হ্যালো সবাই, ওয়েলকাম টু ব্যান্ড বাজ বাই গ্রিন টিভি। আমরা হচ্ছি ইএনবি। পরিচয় করে দেই, আমার পাশে আছে আকাশ। হ্যালো, আমি আকাশ। ও ড্রামসে আছে। ভাইয়া আপনার নামটা যেন কি? রনি। ওনার নাম রনি। আপনি কি করেন? বেস বাজে। বেস বেস কয় স্তরের বেস বাজান ভাই? 4 এটা 5 স্টার। পাঁচটা দেখতেছি কোকোই আপনাদের। আচ্ছা, তারপরে আছে তৌসিফ। হ্যালো, আমি তৌসিফ, আমি গিটারিস্ট বাট বাজাই কম। আর পিছনে আছে তৌসিফের গিটার। তো আচ্ছা, আজকে আমরা আমাদের ব্যান্ডের শুরুর কিছু গল্প, যেসব গল্প আসলে কনসার্টে যে করা যায় না, তো গ্রিন টিভিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমরা আজকে একটু গল্প করব, আমাদের স্টোরিটা বলবো কীভাবে শুরু হয়। তো তৌসিফ, মনে আছে কেমনে শুরু হয়েছিল, কী হয়েছিল? It was a bad day, bro. It was a very bad day. 31st এ রাত্রে বাসায় আসলাম, টায়ার্ড হয়ে গেছি। সকাল আপনি ফোন দিলেন যে বাসায় এসে জ্যাম করি, তারপর বললেন রাজশাহী শো আছে, চলে আসি। আমি তো টেনশনে পড়ে গেছি কি করবো। তারপর তো পরের দিন রনি ভাইয়ের সাথে পরিচয় হইলো প্র্যাকটিসে, হাসান ভাইয়ের সাথে তারপরের দিন পরিচয় হইলো প্র্যাকটিসে। তারপর তো 2 দিন প্র্যাকটিস করার পরে রাজশাহীতে আমরা শোতে গেলাম। সো রাজশাহী যাওয়ার পথে আবার আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ফার্স্ট শো তো ফার্স্ট থেই একদম। খুবই মানে কার্স ছিল এর একটা আর কি। না, দেখ খুবই মজা হয়েছে, মানে মজা অনেক শীতের হয়েছে। সময়। শীতের সময় অনেক ভোর মজা কয়টার হয়েছে। সময় ছিল সেটা? ভোর 4:30 5টা এরকম, বাইরে 9 কেমন ডিগ্রি ছিল ঠান্ডা? টেম্পারেচার ছিল। তো শুরুর গল্প আসলে এক একজনের এক একটা, যেটা বুঝতেছেন আপনারা সবাই। তো আমরা যদি আরেকটু ব্যাক স্টোরি বলতে হয়েছে, আমি আর হচ্ছে একই স্কুলে পড়ছি। তো আমরা অনেক ছোটোবেলা থেকে একসাথে বাজাই। তো আমরা সবসময় একটা ভোকালিস্ট, আমি গিটার বাজাই, ও হচ্ছে গিয়ে ড্রাম বাজায়। তখন আমরা গিটার তো বাজাইতে পারি, বেজিস্ট পাই না খুঁজে কোথাও। একজনকে পাই, সে তাকে না, রনি ভাই বহুত পরের গল্প, তারকে বেজিস্ট তো গিফট ছিল। হ্যাঁ, রনি ভাই, হ্যাঁ বেস পাই না। তো বেজিস্ট পাইছি, লোভ দিয়ে মনে আছে বেজিস্ট হঠাৎ করে গায়েব ব্রো, ঠিক আছে, এইটা গায়েব। সিঙ্গার তো যাই হোক, এইসব হইতে হইতে আস্তে আস্তে আমি গান গাওয়া শুরু করে দিলাম। তো তারপর হচ্ছে গিয়ে ও খুলনাতে ছিল, তারপর আমরা ঢাকাতে একত্র হইলাম। রনি ভাইয়ের সাথে পরিচয় হলো এর মাঝখানে, তসিফের সাথে পরিচয় হলো। অ্যান্ড এই পরিচয়টার জন্য আই হ্যাভ টু থ্যাঙ্ক মাই ব্যান্ড শূন্য। তো তাদের মাধ্যমে আসলে এই পরিচয়গুলো হয় পরে। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে একটা শো আসে, সেটা হচ্ছে রাজশাহীতে একটা ফান্ড রেজিং শো ছিল চারুকলা ডিপার্টমেন্টের একটা স্টুডেন্টের জন্য। তো রনি ভাইয়ের বাসা আবার হ্যাপেন্স টু বি রাজশাহী। সো উনি তো একটু সিনিয়র, ওনাকে তো বললে আসবে না। তো রাজশাহী শুনলে আমি জানি যে উনি হয়তো ইন্টারেস্টেড হতে পারে। সো যেহেতু সব মিলে গেল, তা আমরা একত্র হলাম। আর ও তো মোটামুটি জানতো, আর বাকিদেরও খুব সহজেই গানগুলো তুলে নিল। অ্যান্ড একসাথে যখন বাজাইলাম, ইট জাস্ট ক্লিকড, এবং এভাবে করে শুরু। তো আমাদের প্রথম গান কোনটা? প্রথমবার টেকনিক্যালি চেকারিন, বাট আমরা কি বাজাইছি ফার্স্ট? ওইটা রিলিজ আমাদের আসলে শুরু হয়েছে শো দিয়ে, তাই না? শো দিয়ে হইছে আসলে। And আমাদের আসলে শুরু থেকেই হচ্ছে আমরা অনেকগুলা গান নিয়ে নামছি আসলে। তো মানে আমাদের একটা গান বলতে গেলে হয়তো একা সময় হতে পারে শুরুতে, Maybe, বা- হ্যাঁ। তো এভাবে করে। না, এটাই হওয়ার কথা, কারণ সব শো এটা দিয়ে শুরু করি। সো প্র্যাকটিসও তো ওইভাবেই করছি না। হ্যাঁ, আর এই প্যাডটাতে আমরা অনেক সময় কাটাইছি আসলে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা যেটা করলাম, এরপরে যে শো করলাম, খুব মজা পাইলাম। তো শো এর গল্প মনে আছে নাকি? সেই 130 রিসের শো, আমাদের ফার্স্ট প্রপার শো। ফার্স্ট Right, প্রপার right, শো right. 130, বাট ওই শোটা অনেক Forgot ভালো about হয়েছে। that. অনেক ভালো সাউন্ড হয়েছে। ওয়াজ গ্রেট। আমাদের কোনো ড্রামস ছিল, আমরা নিজেদের ভি ড্রামস নিয়ে গেছি, কারণ আমরা প্রচুর ভি ড্রামস glory hunting করছি করতাম। আমি ওইদিন। তো অন্য ড্রামস আসলে তো আমাদের সাউন্ড তো একদমই নতুন সবাই আমরা। তো দেখা যাচ্ছে ওই সাথে খুবই সুন্দর একটা শো ছিল, ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, খুবই ক্লোজ ওয়ান্স। খুবই সো যেটা হলো যে আমরা ফার্স্ট শো এর পর তো আমাদের আর কোনো কাজ নেই, কারণ আমাদের তো কেউ চেনেও না। আমরা শুরু করছি নতুন, ফেসবুক পেজে কি হয় না হয়। তো আমরা নিজেরাই একটা শো নামে ফেললাম। তো সেই শোটার গল্প হচ্ছিল, এবং সেই শোটাতে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট যারা ফ্রেন্ড আছে, যারা আমাদের সবসময় মিউজিকে সাপোর্ট দিয়ে গেছে, তারা সবাই ছিল। এন্ড এই পুরা শোটা একটা অ্যালবাম আকারে আমরা রিলিজ দিই। সো এটা আমাদের ফার্স্ট রিলিজ, ইএনবি লাইভ এট 130 ইস্ট। এবং ওই শোটাতে আবার পাশাপাশি কিছু আর্টিস্টরা ছিল, ড্রিপিং ছিল, কিছু আরও কিছু ডিসপ্লে ছিল। তো সব কিছু মিলে একটা মেলার মতো একটা জিনিস হয়েছিল। তো দারুণ অভিজ্ঞতা। এর থেকে আসলে জার্নিটা শুরু। এরপরে আসলে আমরা ডিসাইড করি যে একটা গান করব, এর থেকে অনেকগুলা গান করি। তো অনেকগুলা গান তো আবার স্টুডিওতে ঢুকে করতে অনেক সময় লেগে যাবে। তা আমরা ভাবলাম কি এর থেকে আমরা প্র্যাকটিসটা বেশি সময় করি, রেকর্ডিংটা কম সময় করি। তো না, শর্টকাট কেমনে? শর্টকাট না, বাট হ্যাঁ, শর্টকাট না, বাট উইথ আপনি একটু মনে করেন last আমরা time গান shortcut is করে- only time. We at only least squeeze time. 25 দিন প্র্যাকটিস করছি আমাদের এখানে। না, না, হ্যাঁ, আর একদিনেই 9টা গান একদিন ওনারা গান করে। রেকর্ডিং তারপর তারপর আমরা একদিন আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের বলে একটা স্টুডিও ভাড়া নিছি। ভাড়া নিয়ে বাংলা ঢোল স্টুডিও, এবং সাজ্জাদ ভাই, ওনাকে একটা স্যালুট, বিকজ হি হ্যাজ বিন আ গ্রেট সাপোর্টার। অনেক help করছে, অনেক help ওরে বাবা রে বাবা, অনেক হার্ড ওয়ার্ক ছিল।
তো দিনকে সারাটা দিন। স্টুডিওতে ঢুকে আমরা একই দিনে 9টা গান লাইভ অডিও এবং ভিডিও অ্যালবাম, অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশের ইতিহাস এটা প্রথম যে একটা স্টুডিও লাইভ অডিও অ্যান্ড ভিডিও অ্যালবাম। তো আমরা আসলে গান বানাইতে যে টায়ার্ড আর প্রচারভাবে করা হয়নি, এই জন্য হয়তো আপনারা এখন শুনতে পারেন। তো তার থেকে কাজ করে যাচ্ছি, এরপরে একটা একটা করে সিঙ্গেল রিলিজ দিলাম। তো আমাদের 2টা লাইভ অ্যালবাম দাঁড়িয়েছে এবং 6টা সিঙ্গেল দাঁড়িয়েছে, মিউজিক ভিডিও আছে 2টা নাকি, আর লাইভ ভিডিও তো অনেকগুলো আছে, তো আপনারা দেখবেন প্লিজ। এটাই আসলে শুরু। তাহলে চলো আমরা একটা পারফর্ম করি গান কোনটা করবেন ভাই? একা সময় শুরুতেই? শুরুতেই চলো। এটাই শুরু করি। আচ্ছা আমরা এখন আমাদের একটা গান একা সময় লাইভ পারফর্মটা করব। লেটস স্টার্ট। রিসেন্টলি আমরা উই গট ইনভাইটেড টু প্লে এট বদরুন্নেসা কলেজ। সো এখানে তো অসাম একটা ক্রাউড এবং অনেক জোরে জোরে গান গায়, এবং এখানে মেমোরি কি ভালো। হ্যাঁ, ইয়ং ক্রাউড। আমার একটা মেমোরি আছে, কি? কান তালা লেগে গেছে, একটু হাই পিচ ক্রাউড। আমার গান জানে না কিন্তু চিল্লাইতেছে, ভাই রে ভাই কি ক্রাউড। তো নতুন ক্রাউড এবং অনেক বড় ক্রাউডের কাছে অ্যাপ্রিসিয়েটেড হয়ে একদম মৌলিক গান দিয়ে, যেটা শোনেও নাই, সেটা খুব ভালো একটা মেমোরি। অ্যান্ড এটাই আসলে। আর আরও মেমোরি বলো কিছু। আর মনে করেন হিম উৎসব একটা ফার্স্ট ওপেন, হ্যাঁ ফার্স্ট ওপেনার শো আমাদের। এখানে অনেক মানুষ। অনেক ঠান্ডা ছিল, উইন্টারে না জানুয়ারিতে ছিল। ফরিদপুর হলো আমার হোম টাউন, তো আমার তো ভালোই লাগছে, গেলাম। আর আমার একটা ফেস কার্ডও আছে ফরিদপুরে, সো বেশ মানুষজন চিনে আমারে। যাওয়ার পর খুব ভালো রেসপন্স হয়েছে। ফার্স্ট টাইম আই গেস 1-1,500 মানুষ হবে ভাই ক্রাউডে, আর মোর আর বেশি হবে না। খুব এনজয় করছি, থ্যাঙ্কস টু ওয়াসি স্পেশালি, ওর জন্য শোটা আমি পাইছি। আর ফরিদপুরের ক্রাউড ওয়াজ ভেরি নাইস ক্রাউড। ফরিদপুরে টাউন হলের মধ্যে একটা শো 2000-এর মতো ক্রাউড। আমরা তো আসলে অম্বিকা হলে শো ছিল। নিজেদের গান করছি সবসময়, নিজেদের গানই মেজরিটি, কাভারও করি অনেক, বাট মেজরিটি নিজেদের গান। তো যে আসলে আমাদের এমনি ঠান্ডা, ইংলিশে বলে না কোল্ড ফিট, আমাদের যে প্রথমে এটা হয়েছে যে এমন ক্রাউড এত লাউড। আর ঢাকার বাইরে কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ক্রাউড অনেক বেশি লাউড এবং অনেক বেশি ফান লাভিং। তো ঢাকায় হয়তো মানুষ আরেকটু সংযত থেকে মজা করে, আর বাইরে একদম খুলে মজা করে। তা আমরা প্রথমে একটু ভয় পেয়ে গেছি যে এখানে কি হবে, এখানে আমরা ক্রাউডকে আসলে নাচাতে পারবো কিনা। হ্যাঁ কি যে হবে। আর তার মধ্যে আরো বেশ ফান লাভিং ক্রাউড, ওর পরিচিত অনেক এক গাদা ভাই ব্রাদার সব মিলে মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম, ওভারওয়েলড ছিলাম। আমরা যে ইনস্ট্যান্ট কিছু প্ল্যানিং করে যে কি বলবো কি করব করে আলটিমেটলি উই হ্যাড আ সাকসেসফুল শো, আলহামদুলিল্লাহ। এন্ড আমরা খুব ভালো ছিল, খুবই ভালো, সাউন্ডও খুব ভালো ছিল, ছিল। খুবই ভালো ছিল, লোকজন বেশ ভালো রেসপন্স করছে, মজা ছিল। আর ফরিদপুর মানুষ আসলে অনেক আমাদের বেশ ভালোভাবে আপ্যায়ন করছে তারা। হ্যাঁ খুবই সারাটা দিনে খুবই মজা গেছে। মানে শো করলে হয় কি যে আচ্ছা একটা কাজ করতে হবে, পারফর্ম করতে হবে, বাট এটা যদি আসলে টোটাল একটা জার্নির মতো হয়, ঘুরতে গেছি আমরা, ঘুরতে গেছিলাম, এটা মাঝখানে একটা জাস্ট পারফরম্যান্স এটা ছিল। আরেকটা না বললে না, যাত্রা বিরতির যে কোনো একটা শো। রনি ভাই বলেন কি এক্সপেরিয়েন্স? হ্যাঁ যাত্রা বিরতির একটা যাত্রা বিরতিতে কেবল দিয়ে আওয়াজই আসে না ভাই, কি শো।
না না ভালো, দুইটা শো করছি আমরা যাত্রা বিরতিতে। আমার দোনোটা শোতে টোন অবস্থা খারাপ হয়ে গেছে। And যখন আমরা শুরু করি যাত্রা বিরতিতে আমাদের পারফর্ম করার সবসময় ইচ্ছা ছিল। আমি এই গিটারটাতে ফার্স্ট শো করছিলাম যাত্রায়, এই গিটার কেনার পরে ফার্স্ট শো যাত্রায় করছিল, ওই শোটা খুব মজা হয়েছে। রনি ভাইয়ের প্রিয় মেমোরি, রনি ভাই আসলে শোয়ের সময় আরো বেশি নার্ভাস থাকে। আমি চিন্তা করছি যাত্রা বিরতির শোয়ের কথা। ভাই অনেক ভালো বাজাইছেন। আপনি তো চেয়ারও পাইছেন ক্রাউডের কাছে। যাত্রা বিরতির হচ্ছে যে নীল আকাশ গানটা যাত্রা বিরতি অনেক ও হ্যাঁ 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 হ্যাঁ। এইটা এটা মনে আসলে পড়ে। হ্যাঁ ওইখানে প্রথম বুঝতে পারি যে এই গানটা হ্যাঁ করা যায়, তাই না? খুব সুন্দর রেসপন্স এই গানটা। আমাদের গানটার নাম হচ্ছে চেখারিন। গানটা ফার্স্ট অফ অল খুবই এক্সপেরিমেন্টাল একটা গান, সেটা হচ্ছে এখানে ডিস্টরশন গিটার আছে, তানপুরা আছে, বেজ আছে, মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্রের কম্বিনেশন। এবং গানটা আসলে অ্যাবাউট এ ব্রেকআপ, খুব সিরিয়াস একটা টপিকের গান, বাট গানটা আবার একটা মজার অ্যাসপেক্টও আছে। She let him check in her ear. She takes the key back. He had more to offer than the money he didn't have. It is his need. It is his need. She let him in the different rooms, show him colors and played him the blues. She tried her best, but he couldn't dance. He couldn't dance. No, he couldn't dance. The place it felt all his. Place it felt all his. But he wasn't there. No, he wasn't there. আমরা তো এখনো রিসেন্টলি আমরা কিছু কাজ করছি, সেটা হচ্ছে কাজের বলতে দুটা গান আছে, দুটা গানই এখন আনরিলিজড। আমরা এটা নিয়ে কাজ করতেছি, অলরেডি রেকর্ডিং হয়েছে, তো প্রিপারেশন আছে খুব শীঘ্রই এটাকে রিলিজ করার। আর হচ্ছে নতুন কম্পোজিশন হচ্ছে, নতুন বছরে কিছু নতুন কম্পোজিশন হচ্ছে। একটা মনে হয় নতুন কম্পোজিশন নিয়ে কাজ করতেছিলাম লাস্টে কয়েকদিন ধরে। তো এই তো মানে ফিউচার প্ল্যান হচ্ছে গান বাজনা করছি, গানের সাথে থাকা। গানের সাথে থাকা। তো এর মধ্যে থেকে কিছু যদি বের হয় তো ভালো, অ্যান্ড কিছু যদি ডাক পাই তো আরো ভালো। তো এরকম ভাবেই আমার নিজের একটা সেলফ আছে, ওটাতে একটা আসতে পারে, একটা জোন আছে, ওটা ভালো লাগে একদম। ওটা আমাদের তো একটা নাম আছে, পরিচয় আছে, আবার আমাদের একটা মিউজিক্যাল পরিচয় আছে, যেটা হচ্ছে মূলত আমাদের যে আওয়াজটা আর কি, যে আমার গিটার ধরলে যে আওয়াজটা আসে, ও গিটার ধরলে যে আওয়াজটা আসে, ড্রাম বাজালে যে আওয়াজটা আসে, ভাইয়া বেস বাজালে যখন আওয়াজটা আসে, এই চারটা যখন এক হয় তখন একটা বিষয় তৈরি হয় আর কি, যে আমরা সাময়িকভাবে জিনিসপত্র ভুলে ওইটার মধ্যে ঢুকে পড়ি। তো আমার কাছে বলবো যে এটা আসলে হাইলাইট। আমি জানি না কোথায় নেক্সট কী হবে, আল্লাহ একমাত্র জানেন আমাদের। সো উই হ্যাড আ ভেরি গুড জার্নি সো ফার। 3 বছর প্লাস হয়েছে, 4 বছর হয়েছে। 4 বছর। উই হ্যাড সাম অ্যামেজিং সাপোর্টার্স, যারা আসলে আমরা এখনো জানি না যে কেন আমাদের এত সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ true. হ্যাঁ, প্রতি শোতেই আসে, প্রতি রিলিজেই রেসপন্স করে। তো আমরা জাস্ট খুব ভালো লাগে আমাদের, অ্যান্ড এই ভালো লাগার কাজটা দোয়া করবেন যাতে করে যেতে পারি। তো নেক্সট হচ্ছে কি, আমাদের একটা প্রিয় গান, এটা আমরা একটা ইন্ডি রক ব্যান্ড, আমরা একটা এক্সপেরিমেন্টাল কাজ বেশি করি। সেই গানটা একটা ফোক গান, বাট দোতারার মতো বাজে, বাট গিটারে বাজে। অভিমানটা আমাদের ফার্স্ট রেকর্ডিং অ্যাজ এ ব্যান্ড। তারপরে গানটা আমরা বাসাতেই করেছিলাম সবাই, হ্যাঁ এটা হোম স্টুডিওতে সব টেক দিয়েছিলাম। তসিবের বাসায় মনে হয় আমি টেক দিয়েছিলাম। তারপরে এই তো মিউজিক ভিডিওর কথা বলো ইসমাম, কিভাবে হলো? মিউজিকটা তসিফ বলবে। তসিফ Music পুরো জিনিসটা ও নামাইছেন, মানে ও মিউজিক ভিডিওতে আসলে আমাদের শুরু থেকে ওর পুরো জিনিসটা আমি নামাই নাই, মানুষগুলো পরিচিত আমার ছিল, বাট ওই যে ফরিদপুরে যে শোয়ের কথা বললাম, সাকিব ওয়াসি ওরা ছিল ক্যামেরার পিছে, আমার একটা ফ্রেন্ড ছিল অ্যাজ দ্য কি বলবো প্রোটাগনিস্ট, আর আমাদের পারফরমেন্স ভিডিও ছিল। রনি ভাই তখন একটু মিউজিক থেকে দূরে ছিল, সো 3 জনই ভিডিও করে ফেলছি। আর খুব সিম্পল ভিডিও, প্রো কিছু না, আমার ছাদেই জাস্ট 3-4 জন মিলে ভিডিও করে ফেলছি, আর বাকি ফুটেজ আমার বাসার নিচেই করা। সো
আমার কিছু হিউজ শট আউট টু আন্টি। রাইট। তো তৌসিফের মা আমাদের সবসময় শুরু থেকে সাপোর্ট দিয়ে আসছেন। এই ভিডিওটার সময় উনি একদম দাঁড়াই থেকে ডিরেকশন দিছে, এডিটের সময় ডিরেকশন দিছে। অনেক হেল্প করছে। তো আর আমরা আচ্ছা স্পেশাল থ্যাঙ্কস টু ইয়ামা মিউজিক বাংলাদেশ, ওরা একটা ফোন কলের জন্য ওদের বাসার ছাদে একটা ড্রাম কিট দিয়ে গেছিল। যদি ভালোবাসো বুঝতে তুমি কি চাও, হাসি মুখে ভেতরটা একটু কি দেখতে চাও, না চাইলে থাকুক আমি বলবো না কিছুই, নিজের গভীরে রেখে দিব সবটুকুই। আমি বুঝি তোমার করা নেই কিছু, আমি বুঝি তোমার করা নেই কিছু। আমার দুঃখগুলো এসে আমায় বলে তুমি পারবে না, তুমি পারবে না। আমার অশ্রুগুলো যখন ঝরে পড়ে আমি কেঁদে যাই, শুধুই কেঁদে যাই। কান্না শেষে শান্তি আসে, নিজেই থাকি নিজের পাশে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের কিছু জমানো কাজ আছে অনেক। তো আমরা যেহেতু 3.5 বছর ধরে বাজাচ্ছি একসাথে, তো গানও নতুন তৈরি করা হয়। তো এখনো পর্যন্ত 2টা আনরিলিজ ট্র্যাক আছে, তাই না? দুইটা ready আনরিলিজ আছে, ট্র্যাক আছে। তো এটাকে রিলিজ করতে হবে আমাদের তাড়াতাড়ি। তো আসলে গান বানানোর একটু অনেক প্রসেসের কাজ, একটার পর একটা আমরা একটু অলসতা হোক বা ব্যস্ততার জন্য হোক একটু লেন্দি হয়ে যায় আমাদের প্রসেস, সেই জন্য এখন তাও 2টা জমে আছে, বেশি না। আর নতুন এই বছর এমনি গান বাজাতে প্র্যাকটিস করি আমরা, করতে করতে একটা নতুন কম্পোজিশন হলো এই বছর হঠাৎ করে, এটা ভালো লাগছে। আর ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আমরা 4টা গান রিলিজ দিয়েছি জাস্ট আর্টওয়ার্ক দিয়ে, কারণ মিউজিক ভিডিও করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। বাট আপনারা যে আমাদের বলবেন যে কোনো গানে যদি মনে হয় মিউজিক ভিডিও করা দরকার, আমরা একটু হয়তো আমি এনজয় করি ভিডিও করা, সো ডেফিনেটলি। না হ্যাঁ, আমাদের ইউটিউব পেজ আছে, সবাই গেলে এখানে সকল আমাদের ইয়াগুলো দেখতে পাবেন। স্পটিফাইতেও আছে, আমরা ইএনবি, তো দেখলে আমাদের গানগুলো শুনতে পাবেন। তো এখন একটা ফোক রক গান করি আমরা। হ্যাঁ, এটা ফোক প্রোগ্রাম। কি গান করবেন? গানটার নাম হচ্ছে মন পাগল। হ্যাঁ, মন পাগল। মন পাগল নিয়ে একটু বলো, এটা কেমন ব্যাকগ্রাউন্ডে, কেমন কি এটা? মন পাগল গানটা আসলে শুরুতে করা হয় একটা দোতারাতে আসলে মেইনলি। তারপরে এটাকে যখন আমরা 4 জন মিলে বাজি, এটা একটা অন্য লেভেলে উঠে যায়, এটা একটা অল্টার রক ফোক রক এন্ড রোল, একটা ব্লেন্ডের একটা জিনিস হয়ে যায়। এন্ড আমরা খুবই পজিটিভ সাড়া পাই, মানে এরকম বিভিন্ন জায়গা থেকে। এন্ড প্রবাবলি লিরিকটার একটা ভূমিকা আছে, যেহেতু আমরা শহরের জীবনে অনেক বেশি অ্যাংশাস থাকি, আমাদের মন অনেক অশান্ত থাকে। সেখানে কথা হচ্ছে মনকে শান্ত রাখার কথা, ভুলভ্রান্তি যা হয়েছে ক্ষমা করে দিয়ে শান্ত থাকা। তো এই গানটার হচ্ছে মন পাগল। এই গানটা আমার নামকরণে রাজা নামে একটা আমাদের ফ্রেন্ড আছে, সাপোর্টার আছে, যে আমাদের নামকরণটা করে। তো এই গানটা আমরা লাইভ এখন একটু পারফর্ম করে আপনাদের শোনাতে চাই। তো চলেন আমরা গানটা একটু শুনে আসি লাইভ ভার্সান, এবং শুনতে শুনতে আসলে বিদায় নিতে হচ্ছে। আশা করি আবার কোনো একটা জায়গায়, কোনো একটা কনসার্টে বা কোনো একটা মিউজিক ভিডিওর মাধ্যমে অনলাইনে দেখা হয়ে যাবে। অ্যান্ড গ্রিন টিভিকে অসংখ্য ধন্যবাদ, ফাহাদ ভাইকে ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ। এরকম একটা শো করছেন আপনারা। কারণ বাংলাদেশে স্বাভাবিকভাবে বুঝছেন একটা ব্যান্ড করতে আসলে অনেক জোগাড় যন্ত্র, 4 জন মানুষ একত্র হওয়াটাই কি একটা ব্যাপার। সেটা তো এটা যারা করে যাচ্ছে, তাদেরকে যারা সাপোর্ট করছে, তাদের প্রতি বুক ভরা ভালোবাসা থাকবে। আপনারা কাজটা চালিয়ে যান, এবং এটাই বিদায় নিচ্ছে আজকের মতো। উই আর ইএনবি। মনকে তুমি শান্ত রাখো, মনকে তুমি শান্ত রাখো, করে পাগল থাকলে কিছু মনকে
ওরে পাগল সাজে দেখি চুবু